আসসালামু আলাইকুম। আচ্ছা, একটি রাষ্ট্রের সরকারের অন্যতম মৌলিক কাজ কি কি? জনগণের নিরাপত্তা বিধান ও শাসন কার্য পরিচালনা করা এবং দেশ ও জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। জনগণের টাকাই জনগণের জন্য সর্বোত্তম পন্থায় কাজে লাগানো। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বুঝে নেওয়া জরুরি। একটি সরকারের নিজস্ব কোনো টাকা থাকে না। সরকারে যারা দায়িত্বে থাকেন তারাও ব্যক্তিগতভাবে পকেট থেকে রাষ্ট্র পরিচালনায় ব্যয় বহন করেন না। রাষ্ট্রে যে অর্থ ব্যয় করে তা মূলত আপনার, আমার এবং সমগ্র জনগণেরই টাকা। সরকারের আয়ের অন্যতম উৎস হল রাজস্ব, আয়কর, ভ্যাট ও জনগণের বিভিন্ন সেবার বিপরীতে আদায়কৃত ফি। অর্থাৎ এই সব অর্থ সরাসরি বা পরোক্ষভাবে জনগণের কাছ থেকেই আসে। এখন একটি সরকার দেশের উন্নয়ন বা কাঠামোগত উন্নয়ন করবে, এটা ওই সরকারের মৌলিক একটি কাজ। এটি যদি সে না করে তো তাহলে সে করবেটা কি? তার দায়িত্বটা কি? আমরা বিগত সময়ে উন্নয়ন করে অনেক সরকার বা দলকে অনেক ধরনের ক্রেডিট নিতে দেখেছি এবং প্রতিনিয়ত এই কথা বলতে শুনেছি। কিন্তু আমার কাছে একটি সরকারের উন্নয়ন কেন্দ্রিক ক্রেডিট নেওয়ার সুযোগ তখনই আছে যখন তারা জনগণের এই টাকার সর্বোত্তম এবং শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। যেহেতু ওই টাকাগুলো জনগণের, সেহেতু যেই সরকার যে কোনো উন্নয়ন কাজের বরাদ্দকৃত টাকার শতভাগ জনগণের উদ্দেশ্যে ব্যয় করবে, ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, তখন সেই ম্যানেজমেন্ট বা সেই সরকার তখন তার ক্রেডিট দাবি করতে পারে। আর উন্নয়ন কার্যক্রম যে করবে বা চলবে সেটি একটি সরকারের খুবই নিয়মিত একটি কাজ। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে জনগণের টাকা জনগণের পকেট থেকে বরাদ্দ হয়েছে 100 টাকা, কিন্তু জনগণের উদ্দেশ্যে যে উন্নয়ন কর্মকাণ্ড দেখানো হয়েছে সেখানে ব্যয় হয়েছে তার 50% কিংবা 60% কিংবা সর্বোচ্চ 70%। কোথাও কোথাও এই তথ্য থেকে আরও বেশি গরমিল হতে পারে। তাহলে বাকি অর্থ গেল কোথায়? বাস্তবতা হলো সেই অর্থ ব্যক্তিবিশেষের পকেটে গেছে, ক্ষমতায় থাকা ব্যক্তি ও তাদের আশেপাশের সুবিধাভোগীরা সেই টাকা ভাগ বাটোয়ারা করেছে এবং এর একটি বড় অংশ বিদেশে পাচার করেছে। অর্থাৎ বিদেশে পাচার হওয়া অর্থ আসলে আপনার আমারই টাকা। দেখা গেছে উন্নয়ন কার্যক্রম ছিল একটি অন্যতম অজুহাত বা ওসিলা তাদের ব্যক্তিগত বা অনৈতিক টাকা আয় করার এবং বিদেশে টাকা পাচার করার। এই বিষয়টি অর্থাৎ উন্নয়ন কার্যক্রমে যদি দুর্নীতি রোধ করা যায়, দেশে দুর্নীতি কমে আসে, তাহলেই দেশের মানুষের বা জনগণের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং সেই সময় রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট বা সরকার তখন তার ক্রেডিট দাবি করতে পারে যে আমরা জনগণের টাকার সর্বোত্তম এবং শতভাগ ব্যবহার নিশ্চিত করেছি। উন্নয়নের সেই কৃতিত্বই হবে প্রকৃত এবং নৈতিক কৃতিত্ব।